করেছে। খুবই গুরুত্বপূর্ণ সূরা, চমৎকার একটি সূরা। আল্লাহ পাক বলছেন যে দিন চেহারা আগুন দিয়া জ্বালায় দিবে, চেহারা কি করবে? উত্তর দিতে হবে। কিন্তু ওই বসে বসে ওয়াজ শুনবেন আর কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন, আমলের খবর থাকবে না, এতে কোনো লাভ নেই। উত্তর দিতে হবে। চেহারা কি করবে? কে জ্বালাবে? কেন জ্বালাবে? রাসূলের নামে খালি সিন্নি খাইছে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করে না, খালি মিলাদ পড়ছে, দরুদ পড়ছে। রাসূল পেটে পাথর বাঁধছে, দাঁত ভাঙছে, এগুলো নিয়ে শোক করছে, দায়িত্ব পালন করে না। রাসূলকে যেভাবে আঁকড়ে ধরতে বলেছে তাও ধরে না। রাসূল যে মিশন নিয়ে এসেছেন তাও গায়ে লাগায় না। রাসূল যে আদর্শের কথা বলেছেন তাও মানে না। আল্লাহ যা করতে বলছেন তাও শুনে না। রাসূলের জায়গায় বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, কার্ল মার্কস এর সাথে বসে তাদের পূজা করেছে, রাসূলের আন্দোলন করে না। ঠিকানা কই? শরম লাগে বলতে। আল্লাহ, একজনের গলা কোন রকম আওয়াজ পাওয়া গেছে, আর কয়েকজন চিন্তা করছেন বাড়ি যাবেন। ঠিকানা কই? জাহান্নামের শাস্তি দিবেন কার কথা এটা? সূরার নাম কি? সম্মিলিত যৌথ বাহিনী। ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলাম জয়ী হয়েছে না পরাজিত? সেই ইসলাম আল্লাহর আজও আছে না নাই? জয়ী হবে না পরাজিত হবে? জয়ী হয়েছে না পরাজিত হয়েছে? তারা কই? যারা ধরে 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 মামলার আসামি বানাইয়া কারাগার গুলো ভরে ফেলেছিল, আলেমদের রক্ত দিয়ে গোসল করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া নিজেই এখন ফাঁসির আসামি অলরেডি হয়ে গেছে। সীমানার আশেপাশে উঁকি মারতেছে, আর আমরা বলতেছি আসেন। উঁকি মেরে কাজ হবে না, আসতে হবে। নিরপরাধ মানুষগুলো অপরাধী বানানোর জন্য ট্রাইব্যুনাল গড়েছিলেন। ওই ট্রাইব্যুনালে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা দিয়ে ফাঁসি দিয়েছে। আপনার ট্রাইব্যুনাল আজকে আপনাকে ডাকতেছে। وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। আগে ছিল আপনার পৌষ মাস, এদের সর্বনাশ। এখন হবে এদের পৌষ মাস, আপনার সর্বনাশ। ঠেকানোর জন্য দুনিয়ার কোন শক্তি নাই, পৃথিবীর কোন শক্তি এই স্বৈর শাসককে বাঁচানোর গতি নাই। কারণ যে জাতি নেমে যেতে পারে সে জাতিকে বাদ দিয়ে আটকে রাখা যায় না। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা কি? জীবনী। জীবনী অনেক জানেন, খালি মানেন না, মানবেন। তিনি খাতামুল আম্বিয়া, তারপরে আর কোন নবী আসবেন? জান্নাতের চাবি কার হাতে? তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচার করবেন না, তিনি না ডাকলে আল্লাহ আসবেন না, তিনি বলার পরে আল্লাহ আসবেন, বিচার করবেন। তার হাতে হাউজে কাউসারের পানি, তার সুপারিশের পরে নবীরা জান্নাতে যাবে। তিনি যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াতের প্রতি আনুগত্য করা ফরজ আইন করে দিয়েছেন কে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ
নড়চড় করার সুযোগ নাই। তোমাদের জন্য, কাদের? আমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শ দিয়ে তোমরা জীবন সাজাবা, আমার কাছে ফিরে আসবা। কথা বুঝেন না? এই আদর্শ ঠিক করে দিয়েছেন কি? কথা বলেন। ওই আদর্শ দিয়ে তোমরা জীবন সাজাবা। লিমান কানা ইয়ারজুল্লাহ, যাবা নাকি ফেরত আল্লাহর কাছে? মসজিদে খাটিয়া আছে নাকি? উঠতে হবে নাকি? ওইটা স্মরণ করে দিয়েছে। খাটিয়ায় ওঠার আগে নবীর আদর্শ মেনে আসে। ওয়ালিয়াউমাল আখিরাহ, আখিরাতে হিসাব দিতে হবে, হবে নাকি? ওই দিন আসার আগে রাসূলের আদর্শ মেনে আসে। কারণ ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তামাম দুনিয়ার সকল মানুষের উপরে আপনাকে নিয়ে আসবো সাক্ষী। সুবহানাল্লাহ। মানুষগুলো উলঙ্গ থাকবে, কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী দিবেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তামাম দুনিয়ার ভিতরে যত মানুষ, আপনার পরিবারে আপনার বউ, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারে আপনার ভাতিজা থাকে, আপনার ব্যবসায় আপনার কর্মচারী থাকে, আপনার প্রতিষ্ঠানে আপনার শিক্ষকরা থাকে, আপনার ছাত্র থাকে, আপনার ছাত্রী থাকে, আপনার কর্মচারী থাকে, আপনার মসজিদ আপনার মুসল্লি থাকে, আপনি যে বাড়িতে লজিং থাকেন সে বাড়ির মানুষ থাকে, আপনার জায়গিরদার থাকে, আপনার একটা সার্কেল আছে। প্রত্যেকের কাছে নবীর আদর্শ পৌঁছাবেন আপনি, প্রত্যেকের কাছে আল্লাহর বিধান পৌঁছাবেন আপনি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি আপনার কর্মচারীকে দিনের দাওয়াত দিলেন না, রাসূল যেমন জায়েদকে দিয়েছেন, বেলালকে দিয়েছেন, সুমাইয়াকে দিয়েছেন, আপনি দায়িত্ব দিলেন না, পালন করলেন না। আপনার শিক্ষকদের প্রতি আপনি দায়িত্ব পালন করলেন না, মাসে মাসে বেতন নিল, নীতি নৈতিকতার ট্রেনিং দিলেন না, রাসূলের আদর্শের ট্রেনিং দিলেন না। ছেলে মেয়ে একসাথে বসে ফুসফাস করে, চরিত্র নষ্ট হয়ে যায়, আপনি প্রতিরোধ করলেন না। মসজিদ আছে, মাস্টার আছে, স্কুল আছে, নামাজের সময় ছেলেদেরকে ডাক দিলেন না, ঘরের ভিতরে সন্তানগুলো নিয়ে নামাজ পড়লেন না, বউটারে পর্দার কথা বললেন না, নবীর আদর্শ ছড়ানোর কথা বললেন না। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যমপন্থী জাতি উম্মত হিসেবে পাঠিয়েছি, তোমরা সাক্ষী হবা মানুষের। তোমরা এই দায়িত্ব পালন করেছো কি করো নাই? তাই আমাদের ময়দানে আমি রাসূলকে পাঠাবো তোমাদের জন্য সাক্ষী দিবে। তোমরা যদি দায়িত্ব পালন করো, তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী, কিয়ামতের ময়দানে আপনাকে নিয়ে আসবো আমি সাক্ষী হিসাবে। আপনি সাক্ষী দিলে বান্দা জান্নাতে যাবে, আপনার সাক্ষী তাদের বিপক্ষে গেলে বান্দা যাবে। পথ হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈদ। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আপনি আল্লাহর হুকুম মানেন নাই, রাসূলের তরিকা মানেন নাই, হাসতে হাসতে জীবন কাটাই দিছেন, নামাজের সময় নামাজ পড়েন নাই, গণতন্ত্র মঞ্চ বানাইয়া শাহবাগ চত্বরে রাসূলকে গালি দেয়, শাপলা চত্বরে কোরআনের হাফেজ, কওমি মাদ্রাসার রাজনীতি মুক্ত ছাত্র, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা
নামাজি মানুষগুলো লাশের কাতারের উপর দিয়ে তাদের জীবন চলে যায়, আপনি তারপরে ঘরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, ইসলাম মুছে যায়, আপনার দুঃখ নাই। রাসূলের আন্দোলন ধ্বংস হয়ে যায়, আপনার দুঃখ নাই। অথচ রাসূল কেন এসেছিলেন? রাসূল কেন এসেছিলেন? রাসূলের কর্মসূচি কি ছিল? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই জমিনের ভিতরে, পাঠিয়েছিলেন বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুসংবাদদাতা রূপে পাঠিয়েছেন। ভয় দিবা নবী, ভয় দিবা। অতুমবিয়া বিহি কওমান লুক্কা, যারা আল্লাহর হুকুম মানে না, বেয়াদব, ইসলামী আন্দোলন মানে না, ইসলামের বিপক্ষে, রাসূলের আদর্শ মানে না, রাসূলের আদর্শ নির্বাচন দেয়, ওই সমস্ত বেয়াদব বেঈমান অপরাধীকে তুমি ভয় ধরাই দিবা, ভয় দেখাবা, ভয় দেখাবা। কার কথা? কার কথা? কার কথা? রাসূলের আদর্শের খবর নাই। রাসূল কি ইসলামের বাইরে কিছু চেয়েছে? কথা বলেন। রাসূল এসেছে ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব বিধিবিধানের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এই দায়িত্ব কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? সেই ইসলামকে আজকে প্রতিষ্ঠিত সংসদে, আদালতে, বিচারে, জনপদে, আইন কানুনে, কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসছে, ইসলাম নিয়ে লড়েছে, ইসলাম নিয়ে কাজ করেছে। ইসলামই তার জীবন। আল্লাহ আমাদেরকে বলেছেন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু, ইসলাম কায়েম করো। এখানে কোনো দলাদলি দলাদলি ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। দুই একবার বলেন আল্লাহু আকবার। আয়াতটার অর্থ বুঝেন, ইসলাম ছাড়া তোমরা যা তালাশ করো, আন্দোলন হোক, মিছিল হোক, আদর্শ হোক, ভোট হোক, জোট হোক, ব্যাংক হোক, বিমা হোক, ইসলামের বাইরে বিয়া হোক, ব্যবসা হোক, সংসদ হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, ইসলামের বাইরে একটাও আল্লাহ কবুল করবে, কবুল করবে, কবুল করবে। ইসলামের বাইরে যারা আছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি, কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে নেতার পিছনে। কে ডাকবেন? উত্তর দেন দেখেন। কে ডাকবেন? কার পিছনে? কার পিছনে? কার পিছনে? কোন নেতারে মানছেন? সমাজতন্ত্রের নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং। জাতীয়তাবাদের নেতা আছে। জাতীয়তাবাদ কি ইসলাম? কথা বলে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা কি ইসলাম? উত্তর দেন। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি আসো। আল্লাহ বলছে ইসলাম কায়েম করো। আল্লাহ বলছে ইসলাম ছাড়া যা তালাশ করো একটাও কিন্তু কবুল হবে না। রাসূল যে আন্দোলন করেছেন সেটা কি আন্দোলন? ইসলাম। কথা বলেন না কেন? ইসলামে জোরে বলেন। ইসলামী আন্দোলনের বাইরে অন-ইসলামী আন্দোলন কবুল হবে। ওই আন্দোলন নেতাদের পিছনে কে আমাদের দাঁড়াবে? আচ্ছা, সমাজতন্ত্রের নেতা খ্রিস্টান, জাতীয়তাবাদের জন্মদাতা খ্রিস্টান,
কমিউনিজমের জন্মদাতা খ্রিস্টান, ধর্মনিরপেক্ষতার বস্তা বসা আন্দোলন, যেটার উপরে জাতি অভিশপ্ত জাতি হিসাবে 15, 16, 17টা বছর মানুষের রক্তের উপর দিয়ে বন্যা বইয়ে দিয়েছে। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ, ওটারও জন্মদাতা খ্রিস্টান। বুঝলেন কি? আল্লাহ বলছেন তুমি হবা ইসলামী, আপনি হলেন খ্রিস্টানি, কবুল হবে? নেতার পিছনে যেদিন ডাকবে কার্ল মার্কসের অনুসারীরা আরামে দাও, ধর্মনিরপেক্ষতার অনুসারীরা কাতারে দাও। বাংলাদেশের বঙ্গবন্ধুরও পাবেন। এটা একটা দল নাকি? কথা কয় না কেন? কথা বুঝছেন? এই সময় ওঠার অনুমতি কারো নাই, মুরব্বীরা এই সময় ওঠার অনুমতি নাই। আর 20 মিনিট 25 মিনিট পরে উঠতে পারবে। যদি কেউ জোর করে ওঠে কষ্ট করে বসাই দিবে। ইমার্জেন্সির বাইরে ওঠা যাবে না। দল বাইরে 3 জনে কাতার বাইরে উঠে যাওয়ার চান্স নাই। আমি সিলেট থেকে আসছি ঘামতে ঘামতে, আর আপনি বাসায় যাওয়ার জন্য পারাপারি করলে হবে? কষ্ট আপনার বেশি হয়েছে না আমার? ইচ্ছা মতো আসলাম, ইচ্ছা মতো গেলাম, হবে না। এগুলো ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝতে হবে। আচ্ছা, এই 15 বছরে যে সরকার ছিল ধর্মনিরপেক্ষ সরকার, ইসলাম ভালোবাসছে না জবাই করছে? ইসলামী আন্দোলন নেতাদের মুক্তি দিচ্ছে না ফাঁসি দিচ্ছে? ইসলামী দল নিষিদ্ধ করছে না ভালোবাসছে? আলেম ওলামাকে মুক্ত রেখেছে নাকি শান্তিতে থাকতে দিয়েছে নাকি কারাগারে ঢুকাইছে? ইসলামী দলের অফিস খোলা ছিল নাকি বন্ধ? সবই তো আপনারা তাদের বিপক্ষে বলতেছে। এখন এই দলের যাত্রা হলো খ্রিস্টান, আর এই দলের নেতা হলো ইন্ডিয়ান। এদের পিছনে কে আমাকে দাঁড়াইতে হবে? খাইছামি না, আপনিই বলেন। বুঝলেন? কিন্তু এই 15 বছরে বিএনপি, জামাত, অন্য দল যারা সরকারের সাপোর্ট করে না, তাদের জন্য কোনো চাকরির সুপারিশ আছে? রাজনীতি করার সুপারিশ আছে? উত্তর বুঝে দিবেন। এটার উপর আপনার ইন্টারভিউ আছে। আচ্ছা, তার মানে বিএনপি জামাত করলে আওয়ামী লীগ সুপারিশ করে না। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের জন্য কোন সুপারিশ করবে? চাকরির সুপারিশ, রাজনীতির সুপারিশ, সমাবেশের সুপারিশ করবে না। কারণ বিএনপি করলে আওয়ামী লীগ ভালোবাসে না, আওয়ামী লীগ করলে বিএনপি ভালোবাসে। তাহলে যদি আর মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, এটা বললা বললা মেয়র সাহেবের সাবেক অফিসের সামনে দিয়ে হাতা ধরছেন। বন্ধু একটা দেখে দিচ্ছেন আওয়ামী লীগ অফিসে, দেখা দোস্ত ঘাইমে গেছি, তাড়াতাড়ি একটা পেপসি খাওয়া। ও পেপসি খাওয়াবে নাকি লাঠি দিয়ে শুরু করবে? কেন? এক দলের স্লোগান দিলে আর এক দলের আদর পাওয়া। বিএনপি করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না পাওয়া যায়, আওয়ামী লীগ করে যদি বিএনপির সুপারিশ না পাওয়া যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী সেকুলার দলগুলো করার পরে কি আমাদের ময়দানে কিভাবে আপনি রাসূলের সুপারিশ পাবেন? কথা কি বুঝছেন? কথা বুঝেন নাই? যে যে দল, সেই দলের নেতা তার জন্য সুপারিশ করবে। আমার দল, আপনার দল, আমাদের একজন নেতা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা, সেই নেতার নাম কি? তিনি সুপারিশ করবেন, তার হাতে ক্ষমতা দিবেন কে? কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম চলে আসবে, ইয়াকুলু ইয়া লাইতানি
قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي جل أكبر كان الله أكبر জাহান্নাম দেখার সাথে সাথে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি যদি আমার হায়াতকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কিছু করে আসতাম কতই না ভালো হতো যদি কোরআনের আন্দোলনে থাকতাম কতই না ভালো হতো যদি দিন কায়েমের আন্দোলনে থাকতাম কতই না ভালো হতো ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুজমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া আল্লাহ বলেন আল্লাহর আইন মানো জীবনের সকল কাজে তোমরা আল্লাহর আইনের অনুসারী হয়ে যাও এই কথাই আমরা বলি আল্লাহর আইন চাই কথা বলেন কার আইন কার আইন কার আইন জীবনের সকল ক্ষেত্রে আইন মানবেন কার ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুজমান আগফাল্লাহ এই রাজশাহী জনগণ আমার আল্লাহ কোরআন বলছে ওদের কথা মানবি না ওদের অনুসরণ করবি না কোরআন আসার পরে যারা মন করা আন্দোলন করে মন করা কাজ করে কোরআন নিয়ে আন্দোলন করে না কোরআনের সমাজ চায় না কোরআনের নবীকে চায় না কোরআন ইসলামকে চায় না তোরা তাদের মানবি না কার কথা কার কথা যার সামনে জানাজা যার সামনে কাফনের কাপড় যার সামনে মসজিদের খাটিয়া আল্লাহ বলে মানবি না সে কিভাবে সেকুলার সে কিভাবে ইসলাম বিরোধী হয় সে কিভাবে কোরআন বিরোধী হয় সে কিভাবে জাতীয়তাবাদ মানে সে কিভাবে সমাজতন্ত্র মানে সে কিভাবে ধর্ম নিরপেক্ষ হয় ওগুলো একটাও তো জাহিলি মতবাদ ছাড়া কুফরি মতবাদ ছাড়া আর কোনো মতবাদ নয় একমাত্র ইসলাম কেবলমাত্র ইসলাম আল্লাহ তাআলা ইসলাম জান্নাতের ঠিকানা ঠিক না কথা কি বুঝেন কথা কয় না কথা বুঝছেন নি হুকুম মানবেন কার গোলামি করবেন শেখ হাসিনা খালেদা জিয়া কার 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 আল্লাহর হুকুম মানলে বাতিলের হুকুম মানা যায় না যায়নি বাতিল মানে কি আল্লাহর জায়গায় দেবতা বসাই রাসূলের জায়গায় নেতারে বসাই ইসলামের জায়গায় অনিসলাম বসাই দিচ্ছে ইসলামের সিলেবাস নাই শরীফ শরীফে ঢুকে গেছে নবী সাহাবীর জীবনী ছড়াইয়া রামকৃষ্ণের জীবনী ঢুকাই দিচ্ছে শিক্ষকের মর্যাদা ছড়াইয়া সেখানে বাতিল ব্যক্তির লেখা এনে এই দেশের সিলেবাসকে কলুষিত করা হয়েছে ইসলামের সিলেবাস শুরু হলো প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক স্কুলে কলেজে ইউনিভার্সিটি ইন্টারগার্ডেন মাদ্রাসায় ক্যাডেট কলেজে প্রত্যেকটা জায়গায় আল্লাহর সিলেবাস থাকবে আল কোরআন কথা বলেন আসেনি ইসলামী শিক্ষার দাম আছে ইসলামী শিক্ষায় শিক্ষিতদের চাকরি আছে ইসলামী ব্যক্তিরা ঠিকমতো রাস্তায় চলতে পেরেছে আপনি বলেন কোরআন নিয়ে বিগত 15 দিন রাস্তা বাড়ি দিতে পারছেন হাদিস ইসলামী বই নিয়ে চলতে পারছেন যারা ইসলাম চায় নাই কোরআন চায় নাই অন্যায় ভাবে
দেলোয়ার হোসেনের নামে বেলুর শিকদারকে বসাইয়া দেলোয়ার হোসেন সাইফির মতো একজন আল্লাহওয়ালা আল্লাহর কোরআনকে শুধু কোরআনের তাফসীরের অপরাধে এই দেশ থেকে অন্যায়ভাবে তাকে মৃত্যু দিয়েছে, ঠিক কিনা? শুধু স্লোগান হবে না, বুঝতে হবে ভুল পথে হেঁটেছেন আপনি পথিক। 16 বছরের তওবা করেন, আপনি ইসলামের দিকে আসতে বাধ্য। এগুলো দিয়ে কাজ হবে না। মরার পরেও যেগুলো প্রশ্ন, তোমার রবের নাম কি? কথা বলে না কেন? আল্লাহ যদি সবাই হুকুম মানছেন নেতা লাভ। আপনি বলেন তাফসীর করতে অনুমতি কেন নাই? কেন মাহফিল করতে পারবেন? ইন্ডিয়ায় যদি হিন্দুরা পূজা করতে পারে কোনো বাধা না আসে, মুসলমানের দেশে মুসলমান তাফসীর করবে, বাধা কেন আসে? আর কতকাল ওই দিকে থাকবে? অনেক খোঁজামিল দিচ্ছে, অনেক ভুল করছে, শুধু এই কয়টা টাকার জন্য, শুধু টাকার জন্য। এই বিজিএফ কার্ড, বিধবা ভাতা, উপবৃত্তি, এই তামাশার ভিত্তির জন্য ইমান খুঁয়েছে, আল্লাহর চিনেন না। কবরে প্রথম প্রশ্ন, রব, রবের হুকুম মানেন না, মানেন নাই, নেতার হুকুমই মানছে। আপনি মাহফিল বন্ধ করবেন, আলেমদের ধরবেন কেন? এমন কোন জায়গা আছে যেখানে আলেমের চোখের পানি কোন থানায় পড়ে না? সব জায়গায় পড়ছে। আল্লামা মামুনুল হকের মতো একটা মানুষ, কোরআনের হাফেজ, তারে বেবিচারি বানাইয়া তারপরে তাকে কিভাবে শাস্তি দিচ্ছে? ওই শাস্তি দেয় তাইলে পুলিশ অফিসার হারুন তোর 1000 গুণ শাস্তি বেশি পাওয়া। আমরা সে আঙ্কেলও খুঁজতেছি, আপনারা পাইলে খবর দিয়েন, আমার ছাত্ররা খুঁজতেছে। আপনি চিন্তা করতে পারেন, দুর্নীতি 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 শুনতে 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 আজকে কালকে আল জাজিরার একটা রিপোর্ট দেখলাম, একজন সাবেক ভূমিমন্ত্রী মাত্র 360টা বাড়ির মালিক। এই লোকটা আফসোস করে মরেই যাবে, কারণ 1 বছরে 300 কয়েদি আর 5টা বাড়ি তার হয় না। শুনছেন নি? মাত্র কয়টা? কোন দিক থেকে আসবে ভাইরা? এটা হলো জুলুম। হুকুম মানবেন কার? আল্লাহর হুকুমের জায়গায় মানুষের হুকুমের দাম আসেনি, মনে থাকে জানো। দ্বিতীয় প্রশ্ন আপনাকে কবরে করা হবে, দিনের নাম কি? কথা কয় না। ইসলামী আইন মানছেন, ইসলামী সমাজ চাইছেন, ইসলামী রাষ্ট্র চাইছেন, ইসলামী সংসদ চাইছেন, তাহলে আপনার দিন ইসলাম কে বলছে? কে বলছে? 3 নম্বর প্রশ্ন, একটা ছবি দেখানো হবে, বলা হবে আল্লাহ দি পয়সা ঠিক তোমার জন্য পাঠাইছি। কার জন্য? তোমার জন্য এই ব্যক্তিকে পাঠাইছি। এই ব্যক্তি কে বলেন তো? কে? কে বলতে পারবে তার কথা? যিনি তার আদর্শের সঙ্গে, যিনি তার রক্তের পথের সঙ্গে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইর খাইছে? কথা বলেন না কেন? রক্ত দিছে, দাঁত ভাঙছে, মাথায় লোহা ঢুকছে, গলায় গামছা বাঁচাইছে, মুখে উটের নাড়ি বুড়ি দিছে, কথা বল না কেন? রাসূলকে রাতে রাতে পালাইছে, গুহার ভিতরে ঢুকাইছে, 3 বছর কারাগারে ছিল, শরীরে দাগ ছিল, এতে পাথর বাজছে। এই রাসূলের জীবনের সাথে আপনার জীবন মিলান। লাউ কুমড়া গরু খাইয়া সুন্নাত পালন করতে করতে বডি ভুলতে 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 এক একটা দেওয়ানবাগির ভিড় হয়ে গেছে।
আচ্ছা উলঙ্গ অবস্থায় যে কিয়ামতের ময়দানে উঠবে, রাসূলের কাছে এসে যখন বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দলের কর্মী ছিলাম, তত ভাঙ্গা দাঁত নিয়ে নবী উঠবে, মাথায় রক্ত বের হচ্ছে, এই অবস্থা বের হচ্ছে, সারা শরীর পাথরের আঘাত। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর শরীরে কালো কালো দাগগুলো কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন তায়েফের ময়দানে তাকে আঘাত করা হয়েছে 3 কিলোমিটার ব্যাপী, 3 কিলোমিটার আঘাত 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 আঘাত, পাথর পাথর পাথর। রাসূল 3 বার বেহুশ হয়ে গেছে। আপনি একটা এই 15 বছরে এমন পাক্কা ইমানদার একটা মামলার আসামি হন নাই, একদিন জেলে যান নাই, কারাগারে যান নাই, কাস্টডিতে না, একটা মামলা, সারা শরীরে একটা রিমান্ডের দাগ নাই, শরীরে একটা আঘাত নাই, মিছিলে মিটিং এক ফোঁটা রক্ত ঝরে নাই। আপনি রাসূলের উম্মত কেমনে বলবেন? উম্মত তো সেই বলতে পারবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়েছে, বিয়ের পরের দিন কারাগারে ছিল, হাত পেরে খেয়েছিল, জুলুমের স্টিমরোলার সহ্য করেছে, রক্ত দিয়েছে নিজামী সাহেবের মতো মানুষ, রক্ত দিয়েছে সাইদি সাহেবের মতো মানুষ, রক্ত দিয়েছে কত ওলামায়েরা, রক্ত দিয়েছে সেই শাহবাগের বিপরীতে শাপলা চত্বরের মানুষেরা, রক্ত দিয়েছে সারা বাংলাদেশে আনাচে। আমাদের ভাইদেরকে ধরে বিনোদপুরে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে চট্টগ্রামে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে খুলনায় ক্রস ফায়ার দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় জালিমের জুলুমের শিকার হয়েছে, আমাদের ছাত্রদের হত্যা করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, বিহারিস লাশ হিসেবে দাফন করা হয়েছে। আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে এই জালিম সরকারের মৃত্যু উল্লাস হয়েছে। রোগী পরীক্ষার তাণ্ডব দেখিয়ে বাংলার প্রত্যেকটা ইমানদারের কলিজা আঘাত করা হয়েছে। যেই দিন রাসূল দাঁড়াবেন আমাদের এই নির্যাতনের শিকার ওই মুসলিম মানুষগুলো যেই দিন দাঁড়াবে, আল্লাহর কসম সেই দিন মুনাফিকদের কোনো জায়গা হবে না। মাশাআল্লাহ, অনেক স্লোগান, স্লোগান না দিতে না দিতে গলায় জং ধরে গেছে। আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস ভালো হচ্ছে। ওরা তো সব সইতে পারে, নারায় তাকবীর শয়তান সইতে পারে না। এই জন্য আজানের সময় রাসূল বলেছেন সন্ধ্যার সময় আজান দেওয়ার সাথে সাথে জানলাগুলো লাগাই দিবা, কারণ আল্লাহর আহ্বান শয়তান সইতে পারে না। এই জন্য আশ্চর্যজনক দেখবে শয়তানি দলগুলোর পোস্টারে ব্যানারে কোনোদিন নারায় তাকবীর দেখবেন না। আল্লাহরে সইতে আল্লাহ মনে হয় ওদের সহ্য করবে। আল্লাহ কয় আয়, আমারে তো মানোই নাই, যেমন তার একটা রেজাল্ট আছে, আনতুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। পরীক্ষা তোমারে ছাড়বে না, মানি এমন পরীক্ষা দিবা এই পরীক্ষায় আর কোনদিন পাস হবা না। এমন রক্ত নিয়েছো, ওর 1000 গুণ রক্ত দেওয়ার জন্য তুমি রেডি থাকবে। এই কারণে তোমার মতো শহীদনি বিশ্বাসিনী আফজালটা চিনে গেছে, তোমার চোখের কান্নার আড়ালে ছিল জালিমের জুলুমের অট্টহাসি, ঠিক কিনা?
মানুষ বুঝে গেছে সবগুলো নাটক, এটা নাটক কম করো প্রিয় না কি জানো থেকে রাস্তায় এগুলো লিখে রাখছে। আমার শ্যালক একটা গেঞ্জি গায়ে দেয়, বলে একটা নাটক কম করো প্রিয়। কিরে শালা এটা কি? দুলা ভাই নাটক কম করে মানে কি? এই ডায়লগটা সেই ডায়লগ, সেই ডায়লগ দিয়ে উনি 15 বছর মাস্তারি করছে। বাগাইছে আইলো আইছে বাকিতে এসে রাজাকার 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 রাজাকার, একটা শব্দ দিয়ে শুরু, একটা শব্দ দিয়ে ধ্বংস। এখন এই 24-এর রাজাকারেরা আশা করি তারে আর এদেশে নিঃশ্বাস ফলানোর সুযোগ দিবে বলে আমার মনে হয়। এই যুবকরা তোরা তো কিশোর, এই 24-এর রাজাকারেরা, আমি বলি না তোমরাই বলছো। এই গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছো নাকি তাই? তোমরা কি নানিরে ঢুকতে দিবা? ঢুকলেও আদর করবা, যেন তার যোগ্য শাস্তি হবে। ঢুকবে মনে হয় না, পৃথিবীর রেকর্ড কথা বলে না। যাই হোক, আমাদের ওটা দুঃখ না। উনি আসলেও কিছু না, উনি গেলেও কিছু না। জামাতের প্রতিষ্ঠাতা মারা গেছে, তিনি তার আমল নিয়ে গেছেন। মান জাহাদা ইজাহিদু লিনাফসি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা। যে চেষ্টা করে সে নিজের জন্য করে, ধ্বংস হয়তো নিজেরই ধ্বংস করে। কেউ কারো দায়িত্ব নেবে, কারো বোঝা কেউ বহন করবে। আমার করবো আমি সাজাবো, আমার হিসাব আমি করবো। আমারে বলবে ফুরাদা, আমি একা যাবো কবরে, আমাকে একা ধরা হবে, আমি একটা জবাব দেবো। এই ছবির মালিককে, ইনি কে? তুমি কি চিনো? আপনি আমি তখনই চিনব যখন তার কারাবরণকারী নেতার আদর্শের সৈনিক হয়ে আমরাও দিনের জন্য কারাগারে যেতে রাজি থাকি। তিনি রক্ত দিয়েছেন, হারায় যান নাই, রক্তে ক্ষত বিক্ষত হয়েছে ওহুদের ময়দানে। তারপর পাহাড়ের উপরে উঠে মন মলিন হয়ে নবীজি বিষণ্ণ। আল্লাহ পাক কেমন আছে, কি হয়েছে? মন খারাপ কেন?